আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, অনেকেই প্রশ্ন করে থাকে লাইলাতুল কদরে কোন দোয়াটি বেশি পরিমাণ পাঠ করব। এমন কি দোয়া থাকতে পারে যে দোয়া অতিরিক্ত পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কিংবা লাইলাতুল কদরে যে আমরা দোয়া করব সেই দোয়ার মধ্যে সবচেয়ে বেশি কোন দোয়াটি আমরা পাঠ করব। এক্ষেত্রে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও গো আল্লাহর নবী, লাইলাতুল কদর অত্যন্ত দামি রাত্র, আর এই রাত্রকে আমরা কদর করে থাকি, এই রাত্রে আমি কি দোয়া করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আবারও যারা যারা দোয়াটি মুখস্থ করতে পারেন নাই কিংবা দোয়াটি জানেন না, ডেসক্রিপশনে এই দোয়াটি বাংলায় দেয়া থাকবে, ওইখান থেকে আপনারা শিখে নিতে পারবেন। এরপরেও এই ভিডিওর মাধ্যমে যারা দোয়াটি শিখতে চান তাদের জন্য আমি অল্প অল্প করে মশকের নেই বলতেছি, আপনারা সাথে সাথে মশক করতে পারেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এতটুকু দোয়া আপনি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ, আমি তো গুনাহগার, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, ওগো মালিক তুমি তো মাফ করতে ভালোবাসো, আমার জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জীবনে গুনাহ মাফ চাওয়া এবং আল্লাহ তাআলা মাফ করার একান্ত অধিকার রাখেন। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ মাফ করার কোনো অধিকার রাখেন না, অন্য কেউ মাফ করতেও পারে না। এই ভরসাটুকু দিলের ভিতরে থাকা, এই আস্থা বিশ্বাস দিলের ভিতরে স্থাপন করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এই রাতটি শুধু খালি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন অফার হিসাবে দান করেছেন। অন্য কোন নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর দান করেননি, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেই লাইলাতুল কদর দান করেছে। অন্য অন্য নবী, পয়গম্বর, রাসূল এবং তার উম্মতেরা কেউ 500 বছর, কেউ 1000 বছর, কেউ 1500 বছর পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদেরকে হায়াত দান করেছিলেন। দুনিয়ার জমিনে হায়াত দান করার ফলে তারা 1500 বছর ইবাদত করেছে, 1500 বছর তারা আল্লাহ তাআলার গুণগান গেয়েছে, 1500 বছর তারা সেজদায় লুটিয়ে পড়েছে, বারবার আল্লাহ তাআলার কাছে এমন ভাবে সেজদা করেছে। এক বুড়ি তো বলেছিল যে বিশ্বনবীর যুগে যদি আমি বুড়ির জন্ম হতো তাহলে 70 বছর 80 বছর এক সেজদাতে আমরা কাটাইয়া দিতাম। এত লম্বা লং টাইম সময় আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করেছে। আর বান্দা এবং আল্লাহ তাআলার মাঝখানে ওই ইবাদতের মাধ্যমে কোনো পর্দা থাকে না যে ইবাদত সেজদার দ্বারা হয়ে থাকে। অর্থাৎ যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদত আল্লাহ তাআলার মাঝখানে একটা পর্দা থাকে, কিন্তু বান্দা যখন সেজদায় যায়, বান্দি যখন সেজদায় লুটিয়ে পড়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বান্দা বান্দির মাঝখানে কোনো পর্দা থাকে না। এমনও হাদিস রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদাকারীর মাথায় হাত বোলাতে থাকে আর বলতে থাকে, বান্দা যা, ও বান্দি যাও, তোমার সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আল্লাহ তাআলা এত বেশি পরিমাণ খুশি হন।